লাগনি ওইটা আরে ভাই আমাদের দেখাচ্ছি যে দেখুন এখানে কি পরিমাণ কাশফুল হয়েছে ভাই গাইস আমরা এখানে সবাই গোসল করতে আসি এই প্লেসটাকে গোসল করতে যাচ্ছিলাম কিন্তু এখানে মানুষজন অনেক বেশি হয়ে যাচ্ছে তো গোলা পানির মধ্যে আমরা চাইতাছি না এরকম জায়গায় গোসল করতে তো আমরা একটু অন্য জায়গায় লিফট দেবো লেটস গো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম একটা ছোট্ট পুকুরের পাড়ে এরকম ছোট একটা বানর বাঁধা আর বানরটা খুব বেশি লাফাচ্ছিল, খুব ইন্টারেস্টিং লাগলো। तेरे मेरे प्यार के चर्चे हर जुबान पे तू खबर हो गई अच्छा। ফাইনালি আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হলাম যেখানে আমরা আজও পর্যন্ত কখনো আসিনি, আর এই জায়গাটা এত সুন্দর ছিল কারণ কাশফুল দিয়ে পরিপূর্ণ। এই ফুল ছিঁড়া যায় এখানে আর কি ছিঁড়ার মতো অবস্থা নাই এই জায়গায় মানুষ খুব কম আসে সবাই এখন ছবি তোলাতে ব্যস্ত, আর আমি এটুকু ভাবছি যে কিভাবে আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাবো যে জায়গাটা কত পরিমাণ সুন্দর। আমি না মাঝে মাঝে একা একা বসে এরকম ঘাসগুলো দেখতে না আমার খুব ভালো লাগে, মানে ঘাসের ভেতরে যে ছোট ছোট পিঁপড়া বা ছোট ছোট প্রাণীগুলো যায় আমার খুব ভালো লাগে। দেখো গাইস, আমি ফিল করি এটাই যে পৃথিবীতে সৃষ্টিতে মানুষ বিভিন্নভাবে আছে। তো কিছু কিছু মানুষ একাকিত্ব পছন্দ করে, একা অনুভূতি এবং অবজার্ভ করা তার জন্য অনেক ভালো লাগা ফিল করে, আর আমি এটাও মনে করি অবজারভেশন মানুষের জীবনে খুব প্রয়োজন। যখন আমরা এর থেকে একটু সামনের দিকে ভিতরে গেলাম তখন আমরা এমন একটা জায়গা খুঁজে পাই যে জায়গাটার মধ্যে পুরো মাঠ এবং পুরো চারদিক পুরো খালি ছিল, মানে জায়গাটা এমন ছিল মনে হচ্ছিল কেউ যেন একটা ফুটবল মাঠ, বিশাল বড় ফুটবল মাঠ বানিয়ে রাখছে এবং চারদিকে শুধু কাশফুল আর কাশফুল। সবচেয়ে অবাক করার বিষয় এটা যে এই জায়গার মধ্যে কে এরকম খালি মাঠ রাখবে। অসাধারণ একটা জায়গা, মানে এত সুন্দর একটা জায়গা আমরা এখানে ক্রিকেট বা ফুটবল খেলতে আসবো অবশ্যই। আর আমরা এরপরে আপনাদেরকে এমন একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, তো জাস্ট একটু ওয়েট করুন, আপনাদের আমরা ওই জায়গায় নিয়ে যাচ্ছি। বাস্তবিক এবং সামনাসামনি কোনো দৃশ্য এতটা বেশি টাচিং সেটা সেই জায়গায় না গেলে এবং সেই অনুভূতি না নিলে কখনো আপনি বুঝতে পারবেন। তবে কি গাইস জানেন তো, যদি কোথাও যান যে এই জায়গাটা আপনি চিনেন না, সেটা এক্সপ্লোর করবেন, সেরকম জায়গায় কিন্তু অবশ্যই কেউ কাছের মানুষকে নিয়ে যাবেন। হয় কি অনেক রকমের ক্রাইম হইতেই পারে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছেই। এক্সাম্পল হিসাবে যদি দেখতে চান, ভাবুন যদি এখানে আসেন আপনাকে ছিনতাই কেউ করলো, তাহলে কিন্তু আপনার কোনো উপায়ই নেই, কারণ দূর দূরান্ততে আপনি ডেকেও কাউকে পাবেন না, কারণ পুরো খোলা ময়দান। এরকম জায়গা সুন্দর হলেও সেটা ভয়ানক সুন্দর, বিশেষ করে সেটা তো সন্ধ্যার দিকে গেলে রোমান্টিক পর্যায়ে চলে যায়। এই যে বেরোইছে অনেক এই এদিকে মানুষ বেরিয়েছে আইছে বন্ধু আইছো না, বেশি সুন্দর না না আমরা নামতাছি, তোমরা একটু দাঁড়াও। অনেক স্বচ্ছ পানি। ফাইনালি গাইজ আমরা আমাদের ঘোরাটা এখানে সমাপ্তি করছি, এবং এই জায়গাটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আমরা আমাদের ফ্রেন্ডদের নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।